ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مشرق حب محمد مطلع دیوان با مطلع خورشید یشقاش سینای سوزان ما بلغ العلا بکماله کشف الدجى بجماله أعوذ بالله من الشيطان الرجيم ولما تم من حمله شهران على شهود الأقوال المربية توفي بالمدينة الشريفة أبوه عبد الله وكان قد استاد بأخل بني آدم من الطائفة النجارية ومكث فيهم شهرا سكما يعلون شكوى ولما مر من حمله على رد 9 شهور القمرية وأنا للزمان ينجلي له صدقا حضرات أمه آسية مريم في نسوة من الحديرة القدسية وأخذ المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلالى سناه يا نبينا সবাই সামনের দিকে এগিয়ে আসেন এখনো লোক আসবে তার পেছনে জায়গা রাখো এসব লোক বুঝ দিয়েছে না নাকি সামনের দিকে আগে আসেন পেছনে যারা শেষে আসবে তারা পেছনে বসবে আপনি জানেন সামনে আসতে একটু অসুবিধে মতন লাগছে যারা জান্নাতের বাগানে যাবে আগে যাবে না পেছনে যাবে যদি আগে যেতে চাই আগে আসেন ফেরেশতার এই ফটোটা তুলে আল্লাহ বলবে আপনার এই পাগলরা জান্নাতের বাগানে আগে যেতে চাচ্ছে আর যারা পেছনে বলবে আল্লাহ এরা পিছুতে চাচ্ছে জান্নাতে যেতে ইচ্ছা হচ্ছে না ও জায়গায় ফাঁকা রেখেছ কেন পেচ্ছাপ করি নাকি বাচ্চা বুঝতে পারছেন আমি কি বলছি এরা তিরমিজি শরীফের হাদিস রাসূল বলছেন ইন্না লিল্লাহি মালাইকাতা সাইয়াহিনা ফিল আরদে ইউবাল্লিগুন উম্মতে সালাম হুজুর বলছেন নিশ্চয়ই আল্লাহ
আমার জন্য অগণিত ফেরেশতা ছড়িয়ে রেখেছেন তামাম পৃথিবীতে। সুবহানাল্লাহ বলেন। ভবানপুর না, তামাম পৃথিবীতে ফেরেশতারা অপেক্ষা করছেন। নবী বলছেন আমার উম্মতের সালাম আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। জিন্দা নবীর মাজারে এই তাহাজ্জুদের ওয়াক্তে সালাম নিয়ে যাবে ফেরেশতারা খুব মহব্বতে সঙ্গে, ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত আশরাকা বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দাই ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত ইয়া হাবিব ইয়া يا عروس الخافقين يا معيد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلوات من يرى وجهك يسعد يا كريم الوالدين حوضك صفي بردنا يوم النشور يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك সবাই সামনে আগিয়ে গায়ে গায়ে বসেন ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম। এ ভেজাই মেরে দরুদ ও সালাম বারো গজিদা নবী বরফনে মুদাম বালাগানা উলামা بكماله كشف الدجى بجماله حسنة جميع سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى ما جاء الله رحمة للعالمين اللهم صل على وعلى آل سيدنا সম্মানীয় উলামায়ে কেরাম
উপস্থিত ইমানদার ভাই বাবাজিরা, স্নেহের কচিরা, শাহী দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পবিত্র জান্নাতের বাগানে বসার মতন সুযোগ দিয়েছেন। সবাই জোরে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। তারই বাদে তারই হাবিব জগৎ শ্রেষ্ঠ নিয়ামত সাইয়্যিদনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, মহাব্বতের সঙ্গে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরি প্রতি হাজার হাজার দরুদ সালাম। অজনসিয়াত বহুত হয়েছে, এখন মোনাজাত হবে, সালাম কিয়াম হয়েছে। সংক্ষেপে দু চার কথা বলবো। তবে যে মসজিদে মিলাদা চাই, মসজিদে নামাজি মুসল্লিরা সব এখানে আসেন, তার কারণ বাড়ি বেইবি নেই গেছে, বিনির সঙ্গে বেশ সঙ্গে একটু গল্প করছে। ভালো মুখী বলতে এসে বসো, আনলে গালাগালি দেবো বলো, তখন এসে কিছু বললে হবে না। আর কুটুম যারা বেই তোমার গালাগালি দেবো বলো, বাড়িতে বলে গেছো বেই বাড়ি যাচ্ছে মিলাদ শুনতে, আর এখানে এসে বিনির সঙ্গে বসে গল্প করতেছ। ভালো মুখী বলতে যাই, মা ফিলেছে বসে গালাগালি যখন দেব তখন গাছের পাতা ঝরে যাবে বলো। এই জন্যই বলতেছি, আর বেশি সময় মিলাদ হবে না, তাবারক হয়ে গেছে, এক্ষুনি শেষ করে দেব। সংক্ষেপে দুটো কথা। যদিও আমি আপনাদের ঘরের সন্তান, তবে আপনারা জানেন আমি সারা দেশে সারা দেশে তো প্রতিদিন বিভিন্ন প্রান্তে জলসায় যাই, যে ঘুরে ঘুরে যা দেখছি, মানুষ মিলা দেখে শুধু হুড়োচ্ছে, একদল হুড়োচ্ছে, আর গোড়া দিয়ে দোকান দিচ্ছে, ওই দোকানে গিয়ে সব হুড়োচ্ছে। যুবক আর যুবতীর ভিড়, মাহফিলের লোক, এখানে না বলো সব জায়গায়। কিছু খোঁজ খবর নেছেন? এই লম্বা লম্বা ফোনে দেশে দুবাইতে 4 চাকা গাড়িগুলো সব ভেসে চলে যাচ্ছে, এত পানি দেশে আল্লাহ। আর এখানে পানির অভাবে মাঠ ঘাট সব খটখট করছে, শুকিয়ে হাড় হয়ে গেছে, মোটে পানি নেই। তবে পানি যখন দেবে তখন ঠেকাতে পারবে না বলো। নবী বলেছেন যে জামানার মানুষ সীমা লঙ্ঘন পাপ করবে, আল্লাহ পাক ওই সময় আসমানি গজব, জমিনের গজব, এই জমিনে পাঠান গজব, গজব আল্লাহর গজব নাযিল হয়েছে দুবাইতে। শুনেছি, দেখিনি তো, দুবাইতে নাকি এমন কোন পাপ নেই যে পাপ হয় না। দুবাইতে এমন কোন পাপ নেই যে পাপ হয় না। আজকেরই একজন বলছিল যে অনেকটা রাস্তা হেঁটেছি, শুধু মদের দোকান পার হচ্ছে, শুধু মদের দোকান, মদ আর ব্যভিচার খুব বেশি চলছে সারা পৃথিবীতে। এখন এখন বর্তমান সময়ে বেশিরভাগ ছেলেরা সীমাহীন পাপের সঙ্গে যুক্ত।
কোরআন পাকে আল্লাহ জানিয়েছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা বান্দি আমি তোর ঘাড়ে শিরার চেয়ে কাছে। আপনারা বসেছেন 20 হাত 50 হাত দূরে, আল্লাহ কত হাত দূরে আছে বললে? বান্দা বান্দি তোর ঘাড়ে শিরার চেয়ে কাছে আল্লাহ বলছে। কোরআনে আল্লাহ একাধিক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীরা তোমরা আমার ভয় করো। বর্তমান সমাজের বেশিরভাগ মানুষের আল্লাহর ভয় নাই। 50 বছর আগের তুলনায় বর্তমানে আলেমের সংখ্যা বেশি। এত আলেম 50 বছর আগে ছিল না। 50 বছর আগের তুলনায় বর্তমানে হাজী সাহেবের সংখ্যা বেশি। এত হাজী সাহেব বেশি ছিল না। 50 বছর আগের তুলনায় বর্তমানে হাফেজ সাহেবের সংখ্যা বেশি। এই দেশের মাটিতে এত হাফেজ সাহেব দেখা যেত না। 50 বছর আগের তুলনায় বর্তমান শিক্ষিত মানুষের হার বেশি। 50 বছর আগে এত মানুষ শিক্ষিত পাওয়া যেত না। আমার বড় আব্বার বড় ছেলে ইংরেজি 54 সালে ঢাকা থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি। এক সংসারে বাপজি বলতেছে খোকা 2 বছর ধরে শুধু লোকের ভাবছিস, কি খবর? এই বাড়িটা ছেলেটা কি মাধ্যমিক পাস করে তাই দেখতে। এখন বাড়ি বাড়ি ছেলে তো দূরের কথা, বহু মেয়ে বিএ এমএ পাস করে বাড়ি বাড়ি তার কেউ দেখতে যায়। এত শিক্ষিত মানুষ। 50 বছর আগে তুলনায় বর্তমানে মসজিদ আর মাদ্রাসার সংখ্যা বেশি। 50 বছর আগে তুলনায় বর্তমানে নামাজি মুসল্লির সংখ্যা বেশি। কিন্তু মুসলমান বাস্তবে আল্লাহর ভয় করে মানুষই সংখ্যা নাই। খুব অভাব, আল্লাহর ভয় করছে। মসজিদে জামাতে নামাজ পড়ছে তবে পাপ দেখ দেখ চারিদিকে। ও মুসলমান ভাইজানেরা, আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াদাহু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কাঁদো কম কম হাসো। আল্লাহ বলেন বেশি কাঁদো কম হাসো। এই গোগা তোকে জায়গা জায়গা আছে না, সামনে আয়। হাই ছেমড়া, এই সামনে জায়গা রইয়ে, এ পাশে জায়গা রইয়ে, ওখানে ওখানে ভিড় না করে সামনে আয়। এ মানুষ মানুষের ভয় করে, আল্লাহর ভয় করে না। একজন বিড়ি খাতে খাতে হেঁটে হেঁটে তো টুপি মাথা দেবে, তো লোক স্টেজ দেখে তাড়াতাড়ি বিড়িটা পাপ তলায় দিচ্ছে। তাহলে আল্লাহর ভয় করা হলো। তা তোরা পেছনে বসতেছিস কেন? সামনে আয়। বাবার ছেলে তো ভয়, আল্লাহর ভয় করো, মানুষের ভয় করে লাভ নেই। এই মুসলমান ভাইরা, কোরআনে আল্লাহ জানিয়েছেন একাধিক জায়গায় মিজান 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 মানে দাড়ি পাল্লা। এই পৃথিবী জমিনে সাথে সূক্ষ্ম দাড়ি পাল্লা ব্যবহার করত। স্বর্ণকার স্বর্ণকার সূক্ষ্ম দাড়ি পাল্লা ব্যবহার করত, আমরা দেখেছি। এর আগে যদিও এখন সব জায়গায় কম্পিউটারের দাড়ি পাল্লা, কিন্তু স্বর্ণকারের ঘরে একটা ছোট কাজ দিয়ে ঘেরা একটা ঘর হতো, ওর ভিতরে একটা সূক্ষ্ম দাড়ি পাল্লা থাকে। ওই দাড়ি পাল্লা শেষ বাটকাটার নাম কি জানেন?
হ্যাঁ, বুড়ো লোক জানে না কুশফল। ও শেষ বাটখারার নাম কুশফল। আমার আল্লাহর কুদরতি যে দাড়ি পাল্লাটা আছে, ওই দাড়ি পাল্লা শেষ বাটখারার নাম হলো সরিষা দানা। ও ছেলেরা মেয়েরা, জীবনে কে কত কেঁদেছেন কান্নাগুলো দাড়ি পাল্লায় ফেলে আল্লাহ ওজন করে নেবে। যদি তোর কান্নার পাল্লা ভারী হয়, জগতে কোন পীর লাগবে না, আল্লাহ তোর জান্নাত দিয়ে দেবে। না না ছেলে মেয়েরা, আমার জীবনে আমি কতটা হেসেছি, হাসিগুলো কিয়ামতের দিন আল্লাহ দাড়ি পাল্লায় ওজন করে দেখবে, সরিষার দানা দিয়ে মেপে দেবে। যদি হাসির পাল্লা ভারী হয়, জগতের কোন আলেমের কোন পীরের বাপের ক্ষমতা নেই তোরে জান্নাতে নিয়ে যাবে। পারবে না? বলো, কেউ পারবে না। তো জাহান্নামে যেতে হবে। আল্লাহ কোরআনে বুঝিয়েছেন, আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন জিন আর মানব আমি দুটো জাতি তৈরি করেছি, আই নারী আই পুরুষ মনে রাখো। আল্লাহ বললেন আমি জিন আর মানুষ দুটো জাতি তৈরি করেছি আমার ইবাদত উপাসনার জন্য। জীবনে কত ইবাদত করেছেন, কিয়ামতের দিন আল্লাহ ইবাদতগুলো ওই সূক্ষ্ম দাড়ি পাল্লায় দিয়ে সরিষার দানাতে মেপে দেখলেন। যদি তোর ইবাদতের পাল্লা ভারী হয়, কোন হুজুর লাগবে না, নিশ্চিত আমার আল্লাহ জান্নাত দেবেন। কোরআন পাকে আল্লাহ বুঝিয়েছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। আল্লাহ বললেন আমার আল্লাহ কিয়ামতের দিন আমার জীবনে কতটা বেকার সময় নষ্ট করেছে। চার দোকানে বসে গল্প করে করে কার বউ কোথায় ছিল, কে কোয়ার বউ কাছে গেল, এই গল্প করে করে বিড়ি খেয়ে খেয়ে সময় নষ্ট করেছে। একদল মানুষ লম্বা ফোনে ঘষে 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 রাত 2টো পর্যন্ত সময় নষ্ট হয়েছে। কিয়ামতের দিন আমার জীবনে কত বেকার সময় নষ্ট হয়েছে, সেটা আল্লাহ দাড়ি পাল্লায় ওজন করে দেখলেন। যদি বেকার সময় নষ্ট দাড়ি পাল্লা ভারী হয়, পৃথিবীর কোন পীরের বাপের ক্ষমতা নেই তোরে জান্নাতে নিয়ে যাবে। সময়ের মূল্য দেন, সময় সময় চলে যাচ্ছে। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের দিকে লক্ষ্য করে বলবেন, এক বাগাবিরা আমার 5টা প্রশ্নের জবাব না দেওয়া। 1 নম্বর প্রশ্ন করবেন, আল্লাহ বলবেন বান্দা জবাব দাও, তোমার জীবনে তুমি তোমার সারাটা জীবন কিভাবে কেটে গেছে। একদল মানুষ যে বলবেন আল্লাহ 80 বছর হায়াত পেয়েছিলাম, হায়াতের জিন্দেগির ইতিহাসটা বল। বলবেন আল্লাহ আমি 80 বছর হায়াত পেলাম, 80টা বছর ধরে শুধু মসজিদে জামাতে নামাজ আদায় করে করে দুনিয়া ছেড়ে এসেছি। একদল উঠে বলবেন আল্লাহ 75 বছর হায়াত দিয়েছিলেন, সারাটা জীবন মসজিদে আযান দিতে জীবনটা শেষ করেছি। একদল লোক উঠে বলবেন 70 বছর হায়াত পেয়েছিলাম, সারাটা জীবন শুধু মসজিদে ইমামতি করে করে জীবন শেষ করে দিও। একদল বলবেন আল্লাহ 80 বছর হায়াত পেলাম, সারাটা জীবন মদের আড্ডায় জীবন শেষ করে ফাঁকিতে যাবো আর রাস্তা কিভাবে সময় কেটে
সারাটা জীবন 80 বছর আমি হায়াত দিয়েছিলাম, 80টা বছর ধরেও শুধু লোকের বিবির খোঁজ নিয়ে ব্যভিচার করেছিলাম। 80টা বছর হায়াত দিলাম, মদের আড্ডা জীবনটা শেষ করেছিলাম। 80 বছর হায়াত দিলাম, শুধু গানের আড্ডায় সময় শেষ করিলাম। সারা জিন্দেগির ইতিহাসটা বলো, 1 নম্বর প্রশ্ন কারণ বলো ছাড় বল, শুধু কিয়ামতের দিন ছাড় পাবে রাষ্ট্রপতির বাচ্চা, এটা জানেন? শুধু বলবেন আল্লাহ আপনি চেনেন আমার, আমি কি ওর নামটা কি, অমিত শাহ, আমি অমিত শাহর বাচ্চা, টুক করে ছাড় পাবে বলে মনে হয়। বুখারী আর মুসলিমের হাদিসে নবী বলেছেন, ইয়া মাশারাল কোলেস্টেরল বিতাকুম মিনান নার লাগুনানকুম মিনাল্লাহি শাইআ ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ লাগুনানকুম মিনাল্লাহি শাইআ। আল্লাহ নবী বুখারী মুসলিমের হাদিসে বলেছেন, আমার কোরেশ বংশের মানুষরা তোমরা তোমাদের ঈমানের দ্বারা আমলের দ্বারা আমার আল্লাহ জাহান্নামকে হারাম করে দাও। আমি রাসূল তোমাদের বংশের নবী বলে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। আচ্ছা, আমার নবীর চাইয়ে বড় হুজুর আর কাকে বলা যাবে? কথা বলে নবী ফেল। বুখারী আর মুসলিমের হাদিস, হুজুর বলছে আমি বাঁচাতে পারবো না। তাহলে আমার দেশে যে হুজুরগুলো রইয়ে এরা আমার জাহান্নাম থেকে বাঁচাতে পারবে বলে মনে হয়? হুজুর কোন কি বিপদে পড়বে? তামাম নবীরা নিষ্পাপ, তামাম নবীরা নিষ্পাপ, আকায়েদের কিতাবে আছে তামাম নবীগুলো কিয়ামতের মাঠে ভয়ে ঠক ঠক করে কাঁপবে। আরে হুজুরগুলোর কি হবে? কোন হুজুর কার বাসা? নবী তার বংশপালার বাসা পারবে না বলিতেছে। আল্লাহ নবী বুখারীর হাদিসে বেটি ফাতেমাকে ডেকে বলেন, ওগো ফাতেমা, ঈমান আমল ভালো করে কবরে দিও, আমি তোমার বাপ আখিরি জামানার নবী, আমার আল্লাহ জাহান্নাম থেকে আমি তোমায় রক্ষা করতে পারবো না। যে ফাতেমা জীবনের তাহাজ্জুদের নামাজ কাজা করেনি, যে ফাতেমাকে নবী বেঁধেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে, আলীর বাড়িটা মসজিদ নববীর পশ্চিম গায়, নবীর বাড়িটা মসজিদ নববীর দক্ষিণ পূর্ব কোণে। ফাতেমা বাপের বাড়ি যাতায়াত করেছেন, স্বামীর ঘর করেছেন। কোন সাহাবী বলতে পারছে না ফাতেমার লম্বা কিরাম, মোটা তাজা কিরাম, পর্দা। আজকে আমাদের ঘরের মেয়েরা সব বসিয়াটে ছেলের কাপড় কিনতে যাচ্ছে। ঈদের 2 দিন আগে বাড়ি রান্না করছে, একজন জিজ্ঞেস বলছে, ভাই আপনি রান্না করতেছেন? বলিস ওই সুতো আর জুতো নাকি মেয়ে ছেলে ভালো বোঝে, তাই তোর ভাবি আর বৌমারা গেছে সব বসিয়াটে ঈদের কাপড় চোপড় কিনতে, আমি গাঢ় বাড়ি রান্না করছি, আর আমার বউ নাকি বিরাট বোঝে। কোরআন বলছে, আরিজালু কাওয়ামুনা আলান নিসা। হে পুরুষ তুমি, হ্যাঁ নারী তুমি, পুরুষের জীবনে আঙুল ঘুরিয়ে কথা বলো না। পুরুষের চেয়ে নারীর জ্ঞান কম, আল্লাহ বলে নবী বলে। আর ও নাকি সুতো আর জুতো ভালো চেনে, যার কোনো জ্ঞান নেই সেইটা নাকি সুতো আর জুতো চেনে। যত মহিলা বসিয়াটে কাপড় কিনতে গেছে, এদের কোনো বিনা জানা যায় এদের গাঙ্গেশ্বরে কবর দেবে, এর কাছে মুসলমানদের কবরস্থানে কবর দিতে দেবে না। কারণ ওর কবরের দিন দুপুরে বাস করবে, ওর কবর মুসলমানদের কবরস্থানে দিলে কষ্ট হবে, লোকে পাশের কবরের কষ্ট হবে, তাই ওই মুসলমানদের কবরস্থানে কবর না দে, ওরে কবর দেবা গাঙ্গেশ্বর।
এই দেখো আমি কাটতে শুরু করেছি, কার লেজ কাটা যাবে আর কার হাত কাটা যাবে আমার তো দেখার দরকার নেই। আল্লাহর আইন আদি তুমি পর্দা থাকো, কোন আলেমের হুকুম না, কোন পীরের হুকুম না, নবীর হুকুম না। নারী গোটা দেখো তুমি পর্দা করো, নারীর গলার আওয়াজকে পর্দা করো। নারীর গলার আওয়াজ কোন বেগানা পুরুষের কানে জানো না যায় গো নারী। তোমার গলার আওয়াজ যদি বেগানা পুরুষের কানে যায়, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক তোমার জিহ্বাটা টেনে 6 মাইল লম্বা করবে। নারী তুমি জোরে কথা বলো না। নারীর গলার আওয়াজ ঘরের বাইরে যেন না যায়। এই নারী আস্তে কথা বলো। নারী তোমার গোটা দেহ ঢেকে রাখতে হবে। কোন আলেমের হুকুম না, পীরের হুকুম না, স্বয়ং আমার আল্লাহর হুকুম। নারী গোটা দেহ ঢাকো। ফাতেমা পর্দা করিস তো, গলার আওয়াজ কিরাম সাহাবীরা কেউ জানে না। ফাতেমার লম্বা কিরাম, মোটা তাজা কিরাম তাও জানে না। যদিও আমাদের দেশে এখন একদল মেয়েরা পর্দা করছে, ডিজিটাল পর্দা, ডিজিটাল পর্দা দেখেছেন? ও জন্তু বলতেছে আমি মনের মতো বোরকা কিনবো, বোরকার দোকানে আমার নিয়ে চলো। ও গায়ে দিয়ে দেখতেছে যেটা খুব টাইট ফিট সেইটা নিচ্ছে। এর নাম ডিজিটাল বোরকা। এই বোরকা না জায়েজ হারাম। নারী তুমি এমন বোরকা ব্যবহার করো তোমার দেহের অঙ্গগুলো যেন বোঝা না যায়। আমার গিন্নি এক বোরকা কিনে এসেছে, বোরকার দোকান তো বলতে ভালো, বুকটা কতটা, পেট কতটা, কোমর কতটা সব বোঝা যাচ্ছে। কি জন্তু! এই বোরকা না যায়, মেয়েরা এখন ব্যবহার করছে। ফাতেমা কিরাম লম্বা চওড়া, সাহাবীরা বলতে পারছেন না। সেই ফাতেমাকে বুখারীর হাদিসে নবী বলেছেন যে তুমি সতর্ক হও। আমি বলো তোমার জান্নাতে নিয়ে যেতে পারবো না। জান্নাতে নিয়ে যাবে দুটো জিনিস, একটার নাম ঈমান, আরটার নাম আমল। আর কেউ নেই বললি হবে না, বলিস শেষে যেতে হবে। কেন বলি যে এ পাশে জায়গা, এ পাশে জায়গায় বারান্দায় জায়গা, তো বসবে পেছনে ঘুরছে। বলিস এখানে যে বসবে। কিছু লোক আছে ওইরকম ধরনের। তো আমি বলি তুই যেখানে পারিস বসে ওয়াজ শোন, তবে একদমই ওয়াজ শুনে যদি কাজে লাগিয়ে কবরে যেতে পারিস, একদম গ্যারান্টি তোর কবরে রহমত না। কিছু লোক আছে খুঁটি দিয়ে হেলান দিয়ে ওয়াজ শুনতে ভালোবাসে, কিছু লোক আছে বালিশে হেলান দিয়ে ওয়াজ শুনতে ভালোবাসে, কিছু লোক আছে মেয়ে লোকের পিঠি পিঠ লাগিয়ে ওয়াজ শুনতে ভালোবাসে। আমি তুই যেভাবে হোক বসে যে একদমই ওয়াজ শোন, আমি ওয়াজ করি গ্যারান্টি আমার এই ওয়াজ কোন যুবক যুবতী যদি কাজে লাগিয়ে কবরে যেতে পারে, একদম গ্যারান্টি তোর কবরে রহমত নাযিল হবে। আমার এই ওয়াজ কেউ যদি একবার হুড়ো মেরে কবরে যেতে পারে, একদম গ্যারান্টি তোর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে। আই নারী, আই পুরুষ, উঠিয়া যাবা। ওই এক হুজুর ওয়াজ করে গেছে, এক হুজুর ওয়াজ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মরে গেলে ও জান্নাতি। বাবা কি সুন্দর এক হাদিস শুনে নেছে। ওই হাদিস আছে হুজুর কলেমা পড়ি বললি জান্নাত। এই যুবক, তোর যে নবী বলেছেন কলেমা পড়ে বললে জান্নাতি, সেই নবী আবার হাদিসে বলেছেন এক নামাজ বাদ গেলে 2,88,00,000 বছর জাহান্নাম। তোর যে নবী বলেছেন কলেমা পড়ে বললে জান্নাতি,
সেই নবী আবার হাদিসে বলেছেন একটা রোজা বাদ গেলে 2,88,00,000 বছর জাহান্নাম। তোর যে নবী বলেছেন কালেমা পড়ে বললে জান্নাতি, সেই নবী আবার হাদিসে বলেছেন একটা হারাম কাজ করলে 10,000 বছর জাহান্নাম। তোর যে নবী বলেছেন কালেমা পড়ে বললে জান্নাতি, সেই নবী আবার হাদিসে বলেছেন একটা মিথ্যা কথা বলার জন্য 10,000 বছর জাহান্নাম। যে নবী বলেছেন কালেমা পড়ে বললে জান্নাতি, সেই নবী আবার হাদিসে বলেছেন একবার ব্যভিচার করলে 10,000 বছর জাহান্নাম। তোর যে নবী বলেছেন কালেমা পড়ে বললে জান্নাতি, সেই নবী আবার হাদিসে বলেছেন একবার মদ খেলে 10,000 বছর জাহান্নাম। তোর জান্নাতে দেবে, ঠিক দেবে, যে তুই কালেমা পড়ে মরেছিস। ক বছর পরে দেবে তুই হিসেব করে কবরে যাস। এ নাকি বাগাত করে মরলি কবরে দিলি ধীরে ধীরে টুপ টুপ করে জান্নাতে মাউগা বাড়ি দাঁড়ে না ফাউ মনে করিস। কোরআন পাকে আল্লাহ একাধিক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীরা তোমরা আমার ভয় করো। বর্তমান সময়ের বেশিরভাগ মানুষ আল্লাহর ভয় করে না। আচ্ছা আমরা যারা বসে আছি সব বসে আছি কেটে কেটে মানেন না? হাত তোলে, হাত তুলেছে। আচ্ছা মানেন না, কেটে কেটে হাত তোলে, তাও হাত তোলে, হাত নামা। বসিরাটের আল্লাহ এদেশের মাটিতে আল্লাহ তাকে শ্রেষ্ঠতম আলেম তৈরি করেছিলেন। অত বড় আলেম এই দেশের মাটিতে কাউকে বলা যায় না, যিনি 25,000 কিতাব কণ্ঠস্থ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তামাম দেশে কোন আলেম আছে? কত বড় বড় মুফতি মুহাদ্দিস বেরিয়েছে, জিজ্ঞেস করবেন যে হুজুর তুমি তো বড় মুফতি, তুমি 25,000 কিতাবের নাম জানো? পড়তে নাম বলবেন। আর আল্লামা রুহুল আমিন 25,000 কিতাব কণ্ঠস্থ করেছিলেন। তিনি ফতোয়া আমিনিয়া লিখেছেন সামনে বড় পেছনে ছোট চুল কাটা হারাম। হ্যাঁ ছেলে বসে লিখেছে সামনে বড় পেছনে ছোট চুল কাটা হারাম। পেছনে বড় সামনে ছোট চুল কাটা হারাম। বসে লিখেছে। আগে একদল মুস্তান বলতো যে সামনে ছোট পেছনে ঘাড়ে নিচে পর্যন্ত এটা সঠিক মুস্তান। আর একদল বলল না, পেছনে ছোট সামনে বড় এটা সঠিক মুস্তান। ওসব মুস্তান সব উল্টে দিয়েছে। এখনকার মুস্তানরা বলছে যে বেলের দিয়ে এইগুলো এইগুলো ঠিক এই জায়গাটা খানিকটা লম্বা লম্বা ঠিক গরুর লেজের মতন খানিকটা রেখেছে। চেংড়া ছেলে তাতে আবার রং করেছে। বাজারে ওইরকম একটা মস্তান দাঁড়িয়ে আছে। আমি পেছন দিতে দেখতেছি পাশাং লম্বা চুলগুলো ধরার উপযুক্ত। এরকম করে ধরলো, ও মারবে, ওতে হাত দিতেনি নাকি আমি তো জানি। ওতে হাত দেওয়া যে অন্যায় সেটা কেডা? এখন আমিও বাগাইছি একটা চড় মারব। ও যদি কিছু বলিস ওর একটা চড় সহ্য করার ক্ষমতা আমার আছে। আমি একটা চড় যদি কান পাটিতে মারি ও ফেদার কাজ দিয়ে পড়িয়ে যাবি, এতে কোনো সন্দেহ নেই। ঘুরিয়ে দেখে হাত হাত দিতে তা কেডা জানে হাত দিতে নিতে এটা কি? তাই একটা শুনতে চাচ্ছে হুজুর এখন এইটা কি একটা ভাষা বললো, বলছে এখন এইটা চলছে। এরপরে এরা আবার কোনকে করবে তার ঠিক ঠিক। এরপরে
সামনে বড় পেছনে ছোট, চুল কাটা হারাম। একবার হারাম চুল কাটার জন্য তো 10,000 বছর জাহান্নাম। খোদা তোর জান্নাতে দেবে, তার অঙ্ক জানিস কবে দেবে? জান্নাতে যাবে নাকি কলেমা পড়ি বলি কি কামাই দুনিয়া হারাম থেকে বাঁচো। আল্লাহর ভয় করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদ নববীতে বসে আছেন। আবু বকরের গোলাম একটা পেয়ালা এক পেয়ালা খিচুড়ি দিয়েছে। হুজুর জিজ্ঞাসা করে খিচুড়িটা খেয়ে ফেলেছে। গোলাম বললেন হুজুর খিচুড়ি খেলে কিছু জিজ্ঞেস করলেন না? বলে না জানি তুমি কি খারাপ জিনিস খাওয়াবে, আমার তো বিশ্বাস না। গোলাম বলে হুজুর কি বুঝাবো আপনার, আমি যখন মাসে খালাতে ছিলাম ওই সময় আমি গণগিরি কাজ করতাম। গণক বোঝেন তো, একটা ছোট ব্যাগ নিয়ে ছুটছাট করে বাজারে মার্কেটে ঘরে গ্রামেও ঢোকে মাঝে মাঝে। হাত দেখে হাত হাত দেখে ওরে গণক আমার হাতটা ধরে বলল আমি তো দেখছি 3টে বড় বড় মুসিবত আছে, 3টে পাথর আছে আমার কাছে। একটা পাথরের দাম 3500, আর একটার দাম 1800, আর একটার দাম 1200। পাথর 3টে যদি আপনি আংটি করে হাতে দিয়ে রাখতে পারেন বিপদগুলো কেটে যাবে। কখনো জানো গণকের বিশ্বাস করবে না, গণকের কাছে হাত দেখানো হারাম। আবু বকর সিদ্দিকের গোলাম বলছেন আমি যখন মাসে খালাতে ছিলাম গণগিরি কাজ করতাম। আমি এক ইহুদির বাড়ি গণগিরি কাজ করেছিলাম, আমার পয়সা চাই। হুজুর আমি তাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম আর দেখে পয়সা পাঠাচ্ছে। আজকে ওদের বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছে, খিচুড়ি রান্না হয়েছে, আমাকে কিছু খিচুড়ি দিয়েছে। আবু বকর দেই না ইহুদির বাড়ির খিচুড়ি রান্না। আবু বকর গলায় আঙুল দিয়ে বমি করা শুরু করেছে, আবার পানি পান করে, আবার গলায় আঙুল দিয়ে বমি করে। বারবার এই করতে যখন দেখলেন বমির সঙ্গে কোনো খাদ্য আছে না, বমি করা বন্ধ করেছে। আমার কওমে বহু মুসলমান আছে, অন্য কওমের ওই বাড়ি বিয়ে বাড়ি, তারপর শ্রাদ্ধ বাড়ি খাতি যায়। আর শ্রাদ্ধ বাড়ি খাতি যাতে গেলে এটা ধুতিনে যাতে হয়, এটা ধুতিনে শ্রাদ্ধ বাড়ি খেয়েই এ নাকি চুপ করে জান্নাতে চলছে। তোমার মাথা খারাপ করে না? আবু বকর যখন শুনেছে ইহুদির বাড়ির খিচুড়ি রান্না, গলায় আঙুল দিয়ে বমি করেছে। আজকে আমাদের ভেতরে আল্লাহর ভয় নাই। ও ছেলেরা হযরত আবু বকর 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করেছেন। এশার নামাজের পরে আবু বকর ঘরে গেছেন, বিবির সঙ্গে গল্প করেছেন, খানা খেয়েছেন। বিবিকে নিয়ে আবু বকর 2 রাকাত নামাজে নিয়েতে ঘরে দরজাতে দাঁড়িয়ে গেছেন। এক রাকাত নামাজে একবার করে কোরআন খতম পড়েছেন। সুবহানাল্লাহ। সহজ কথা না বলো, বহুত কঠিন। জীবনে ক টাকা দান করেছেন? আবু বকরের ঘরে যা ছিল সব রাসূলুল্লাহর কদমে ইসলাম বাঁচানোর জন্য সব দান করে দিতেন। মসজিদ নববীতে নবী ওয়াজ করছিলেন, ওগো আমার সাহাবীরা কিয়ামতের ভয় করে আল্লাহর কাছে কাঁদো। কিয়ামতের तमाम নবীরা ভয়ে কাঁপবে, তোমরা আল্লাহর কাছে কাঁদো কিয়ামতের জন্য। হাদিস শরীফে যে সাহাবীরা হুজুরের ওয়াজ শুনে মসজিদ নববীতে কাঁদিতে কাঁদিতে গড়িয়ে পড়ে গেছে। হুজুর
তামাম নবীরা তো নিষ্পাপ, নবীরা যদি ভয় পায় আমাদের উপায় কি? সাহাবীরা কাঁদছেন আমাদের উপায়। হযরত আবু বকরের মতন সাহাবী রাসূলুল্লাহকে নিরালায় ধরে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করি, ঘরে যা কিছু আছে সাবধান করিও। ওগো নবী, প্রতিদিন এশার নামাজের পরে ঘরে এসে 2 রাকাত করে নামাজ পড়ি, 2 রাকাত নামাজে 2 খতম কোরআন পড়ি, তবুও কিয়ামতের ভয় যায় না। হুজুর, আমার কলিজার টুকরি হযরত আয়েশাকে যদি আপনি বিয়ে করেন, কিয়ামতের দিন নবীর শ্বশুর মনে করে যদি আল্লাহ পাক ভালো ব্যবহার করেন, আবু বকরের মতন মানুষ নবীরই মেয়ে দেখছে শুধু কিয়ামতের চিন্তা। আর নবী বললেন, আমি আবু বকরের কাছে ঋণী, তার যে দান আমি ঋণী। তাই আবু বকরের কথাটা উড়িয়ে না দিয়ে তার মেয়েকে বাদ দিয়ে বিবাহ করেছে। আজকে সমাজের মানুষের ভিতরে খোদার ভয়। আবু বকর যেদিন খলিফা হয়েছেন, বড় কাপড়ের দোকান থেকে একটা গাটুরি নিয়ে 1 গাটুরি কাপড় নিয়ে বাজারে গেছে। তো বাজারে যখন যাচ্ছেন তখন ওমরের সঙ্গে সাক্ষাৎ। কোথায় যাচ্ছেন? বলে, ওমর, সংসারটাও তো চালাতে হবে, তাই বড় দোকান থেকে কাপড় নিয়ে এসেছি যাতে বাজারে বিক্রি করে সংসারের উপকার হয়। ওমর বলেন, আপনি এই কাজ করলে হবে, আপনার রাষ্ট্র পরিচালনা করতে হবে, আপনি শিগগিরই কাপড় বড় দোকানে দিয়ে আসেন। আপনি সাহাবীদের নেই, দেশ কিভাবে চলবে সেই চিন্তা ভাবনা করে। আপনার সাপ্তাহিক ভাতা দেওয়া হবে, প্রতি সপ্তাহে ভাতা দেওয়া হবে। হযরত আবু বকর মাত্র 2 বছর 3 মাস বেঁচে ছিলেন। নবীর ইন্তেকালে পরে আবু বকর 2 বছর 3 মাস বেঁচে ছিলেন। আবু বকর সিদ্দিক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ও মা আয়েশা, আমার মোটেও ইচ্ছা ছিল না সরকারি ফান্ডের টাকা খাবো, কিন্তু সাহাবীদের অনুরোধে খেয়েছি মা। না না, আমার ইন্তেকালে পরেও আমার এই বড় ভালো খেজুরির বাগানটা বাইতুল ফান্ডে তুমি দিয়ে দিও। এর নাম খোদার। হযরত ওমর আবু বকরের পরে খলিফা হলেন। তার ভিতরে কি খোদার ভয় ছিল! প্রতিদিন এশার নামাজের পরে ওমর 2 রাকাত করে নামাজ পড়তেন, 2 রাকাত নামাজে 2 খতম কোরআন পড়তেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের ভিতরে এত পরিমাণ খোদার ভয়, জুমার দিন জুমার ঘরে দিন যাই না, তো জুমার দিন 2 রাকাত নামাজ পড়ি পালাচ্ছি, প্রায় মসজিদেই লোক এসেছে। বসিয়া যদি লিখেছে জুমার দিন জুমার ঘরে 22 রাকাত নামাজ পড়ো, এ জন্তু 2 রাকাত পড়ে বাড়ি যাচ্ছে। কি জন্তু? তোর বাকি নামাজ পড়িয়ে দেবে কোন 14 পুরুষ? তো জাহান্নামের আগুন জ্বালাবে। এখানে জাহান্নামে জ্বালাবে, তোর বাকি নামাজ কোন 14 পুরুষ পড়বে? এখন ওমর মদিনার রাষ্ট্রপতি, তো ওমরের বাড়ি 1 সপ্তাহ হাড়ি উনানে ওঠে না, খেজুর আর পানি খেয়ে খেয়ে দিন চলে যাচ্ছে। এই খবর সাহাবীরা শুনেছে, শুনে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে ওমরের বাড়ি 1 বস্তা আটা পৌঁছে দেওয়া হবে। এখন এই কথাটা ওমরের বাড়ি